সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের ইংলিশ টেক্সট বুক থেকে ইউনিট 6 লেসন 3 বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি এবং এই লেসনের সাপেক্ষে যতগুলো প্রশ্ন আছে এই প্রশ্নের উত্তরগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে মোট 4টি ছবি আছে। এই 4টি ছবিতে কি করা হচ্ছে এগুলো আমরা বিবরণ ইংরেজিতে লিখব এবং এখানে যে বি নাম্বার প্যারাগ্রাফ রয়েছে সেরকমই কিন্তু নির্দেশনা এখানে দেয়া রয়েছে যে নাও রিড দ্য প্যারাগ্রাফ অ্যান্ড ম্যাচ দ্যাম উইথ দ্য পিকচার্স। এক কথায় উপরে যে আমরা 4টি ছবি দেখলাম এই 4টি ছবির সাথে এখানে যে 4টা ডেসক্রিপশন আছে এই 4টা ডেসক্রিপশন কোন ছবির সাথে মিলে যাবে সেটা আমাদেরকে লিখতে হবে। আমরা তাহলে শুরু করছি। ইয়াং চিলড্রেন প্লে দিস গেম অন দ্য গ্রাউন্ড। ইয়াং চিলড্রেন মাটিতে অর্থাৎ খেলার মাঠে খেলাধুলা করছে। দিস গ্রাউন্ড ইজ মার্কড বাই আ সেট অফ জয়েন্ট স্কোয়ার্স, এবং তারা যেখানে খেলছে সেটা হচ্ছে বর্গাকৃতি একটা মাঠ। ইচ চাইল্ড থ্রোস এ স্টোন ইন্টু এ স্কোয়ার দেম হোপস, জাম্পস অন ওয়ান লেগ অ্যান্ড জাম্পস অ্যাক্রস দ্য হোল স্কোয়ার্স টু পিক আপ দ্য স্টোন অ্যাগেইন। প্রত্যেকটা শিশু যা করছে তা হচ্ছে যে তারা এক পায়ে লাফাচ্ছে, জাম্প দিচ্ছে এবং তারা পাথর নিক্ষেপ করছে। এভাবে তারা পুরো সমস্ত স্টোন নিয়ে আবারও পুরো মাঠ জুড়ে তারা এই কাজটি করছে। দে প্লে দিস গেম ইন টার্ন, তারা এই খেলাটি পালাক্রমে খেলছে। তারা আমরা যদি ছবির দিকে একটু নজর দিই তারা কোথায় এইভাবে খেলছে আমরা এখানে দেখতে পাচ্ছি। এই ছবিতে সাধারণত তারা এই কাজটি করছে, অর্থাৎ ছবি বি এর সাথে 1টা কিন্তু ম্যাচ হচ্ছে। 2 নাম্বারটা, সাম চিলড্রেন আর অফেন গ্লুড টু কম্পিউটার্স। গ্লুড টু মানে হচ্ছে মনোযোগী থাকা, যে কিছু শিশু কম্পিউটারের প্রতি প্রায় মনোযোগী থাকে, অর্থাৎ কম্পিউটারের প্রতি আসক্ত থাকে। দে ডাউনলোড গেমস টু প্লে অন দেম, এবং তারা গেমসগুলো ডাউনলোড করে এগুলো খেলার জন্য। সাম অলসো শেয়ার পার্সোনাল আপডেটস অন ফেসবুক বাই আপলোডিং পোস্ট অ্যান্ড পিকচার্স। কেউ কেউ আবার এ সমস্ত পোস্ট এবং ছবি ফেসবুকে আপলোড করে তাদের ব্যক্তিগত আপডেটগুলো শেয়ার করে। তাহলে আমরা একটু দেখে নিই এটি আসলে কোনটির সাথে মিলছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে কম্পিউটার নিয়ে আসলে দুইজনেই বসে রয়েছে, এটি এবং এটি। তাহলে আমরা বলতে পারি এ এবং সি দুটোই আসলে মিলে যাচ্ছে 2-এর সাথে। 3 নাম্বার, চিলড্রেন অফেন ওয়াচ ফুটবল ম্যাচেস অফ বোথ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল টিমস অন টিভি। শিশুরা প্রায় তারা তাদের টেলিভিশনে জাতীয় এবং আন্তর্জাতিক খেলা দেখে থাকে। তো এটার সাথে কোনটা মিলছে? টেলিভিশনে খেলা দেখছে। তো এখন এখানে যেটা মিলছে যে টেলিভিশনে খেলা দেখছে, এখন এখানে টেলিভিশন বলতে এটাই আসলে বোঝাচ্ছে। তো এখানে তারা খেলা দেখছে, এটা মনে হচ্ছে আমাদের কাছে। 4 নম্বরটি হলো চিলড্রেন অফেন প্লে ফুটবল ইন দ্য স্কুল প্লেগ্রাউন্ড, যে ছেলেমেয়েরা প্রায় খেলার মাঠে ফুটবল খেলে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আসলে ডিরেক্টলি কোনো ছবি এখানে দেখতে পাচ্ছি না, তবে আমরা বলতে পারি এটাই হবে, অর্থাৎ এখানে ছেলেমেয়েরা কিন্তু ফুটবল খেলছে, তবে এটা কিন্তু স্টোন নিক্ষেপ করাও বোঝাচ্ছে। তো কিছু কিছু ডিরেক্ট ছবি দেওয়া নেই বর্ণনার সাথে, তো আমরা মোটামুটি চেষ্টা করলাম। এখানে আমরা একটু দেখে নিই যে পিকচার এতে আসলে কি বলা হয়েছে। পিকচারে এ বয় ইজ সিটিং অ্যাট আ ডেস্ক উইথ এ কম্পিউটার, হি অ্যাপিয়ার্স টু বি ওয়ার্কিং অর স্টাডিং। তো একজন বালক পিকচার এতে একটা কম্পিউটার নিয়ে তার ডেস্কে বসে আছে, তা মনে হচ্ছে সে পড়াশোনা করছে অথবা কাজ করছে। পিকচার বিতে যেটা বলা হচ্ছে যে সেভারাল চিলড্রেন আর প্লেয়িং হোয়াট লুকস লাইক হপস্কচ অর আ সিমিলার গ্রাউন্ড গেম, মানে কিছু ছেলেমেয়েরা এখানে পাথর নিক্ষেপ করার মতো অনুরূপ কিছু খেলা খেলছে। পিকচার সিতে যেটা বলা হয়েছে, এ গার্ল ইজ অ্যাট আ কম্পিউটার,
একটা মেয়ে একটা কম্পিউটার নিয়ে বসে আছে, গিভেন দ্য কনটেক্সট অফ আপলোড অর ডাউনলোড, মনে হচ্ছে যে সে কিছু আপলোড বা ডাউনলোড করছে। সে মাইট বি ইউজিং দ্য কম্পিউটার ফর দোজ অ্যাক্টিভিটিস, সে আসলে এই সমস্ত কাজ করার জন্যই কম্পিউটারটা ব্যবহার করতে থাকতে পারে। পিকচার ডিতে আমরা দেখতে পাচ্ছি দুজন মেয়ে এখানে খেলছে, অর্থাৎ দুজন বালিকা খেলছে, কিন্তু তারা কি খেলছে সেটা ছবিতে পরিষ্কার করে বোঝা যাচ্ছে না। শুধুমাত্র আমরা এভাবে লিখতে পারি, টু গার্লস আর প্লেয়িং ইন দ্য গ্রাউন্ড। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু অলরেডি ম্যাচ করে ফেলেছি। তোমরা এখানে ম্যাচের উত্তরগুলো দেওয়া আছে, তোমরা এগুলো দেখে নিতে পারো। এরপরে স্পেশাল যে কটা শব্দ দেওয়া ছিল আমরা সেই কটার শব্দের মিনিংগুলো জেনে নিতে পারি। রুট টু এর অর্থ হলো গিভিং অল ইউর অ্যাটেনশন টু সামথিং, অর্থাৎ কোনো কিছুর প্রতি তোমার সম্পূর্ণ মনোযোগ দেওয়া। আপলোড হচ্ছে ট্রান্সফার ইনফরমেশন ডাটা টু আ কম্পিউটার সিস্টেম, অর্থাৎ কম্পিউটার সিস্টেমে কোনো তথ্য বা উপাত্ত ট্রান্সফার করা। ডাউনলোড হচ্ছে ট্রান্সফার ইনফরমেশন ডাটা ফ্রম আ কম্পিউটার সিস্টেম টু অ্যানাদার অর টু আ ডেস্ক, অর্থাৎ কোনো তথ্য বা ডাটা তোমার কম্পিউটার থেকে অন্য কোথাও ট্রান্সফার করা। মেসেজ হচ্ছে ডাটা ইনফরমেশন এটসেট্রা ফ্রম ওয়ান কম্পিউটার সিস্টেম টু অ্যানাদার অর টু আ ডেস্ক, অর্থাৎ কোনো তথ্য বা উপাত্ত এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ট্রান্সফার করা, এটাকে বলা হয় মেসেজেস। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই বুঝতে পেরেছ বি নাম্বার অ্যাক্টিভিটি। এখন আমরা সি নাম্বার অ্যাক্টিভিটিতে কী দেওয়া আছে সেটা একটু পড়ে নিই। এখানে প্রশ্নটা এভাবে দেওয়া আছে, ডিসকাস ইন পেয়ার্স অ্যান্ড অ্যান্সার দিস কোয়েশ্চেন্স অরালি, যে তোমরা এটা দুজন দুজন করে আলোচনা করবে এবং এই প্রশ্নের উত্তরগুলো মৌখিকভাবে দেবে। ওরালি মানে মুখে মুখে দেবে। তো আমরা আগে পড়ে নিচ্ছি এখানে প্রশ্নটা কি দেওয়া আছে, নির্দেশনাটা কি দেওয়া রয়েছে। হুইচ অ্যাক্টিভিটিস মেনলি টেক প্লেস ইন সিটিস অ্যান্ড হুইচ অ্যাক্টিভিটিস মেনলি টেক প্লেস ইন ভিলেজ, অর্থাৎ কোন কোন কর্মকাণ্ডগুলো শহরে সংগঠিত হয় এবং কোন কোন কর্মকাণ্ডগুলো গ্রামে হয়। অলসো সে হুইচ অ্যাক্টিভিটি অর অ্যাক্টিভিটিস ক্যান টেক প্লেস বোথ ইন সিটিস অ্যান্ড ভিলেজেস, এমন কিছু অ্যাক্টিভিটি বলবে, কর্মকাণ্ড বলবে যেটা শহর এবং গ্রামে দুইটা জায়গাতেই হয়। তো এখন তারপর আরেকটু এখানে নির্দেশনা দেওয়া রয়েছে যে অ্যাক্টিভিটিস মেনলি ইন সিটিস ইমপ্লাইড ফ্রম চিলড্রেন্স অ্যাক্টিভিটিস লিস্ট, আসলে এখানে আমরা যে শহরের কাজগুলো লিখব, কর্মকাণ্ডগুলো লিখব, এগুলো মূলত হতে হবে শিশুদের। তারপরে স্টাডিং ফর এক্সামস, এটা মোর ফর্মাল এডুকেশন ইউজুয়াল ইন সিটিস, অর্থাৎ শহরে এটা হচ্ছে অত্যন্ত ফর্মাল, পরীক্ষার জন্য পড়াশোনা করা। এরপরে আছে লার্নিং বাই ডুইং, অর্থাৎ কোনো কিছু করার মাধ্যমে শেখা, ক্যান বি এনিওয়ার বাট অফেন ফর্মালাইজড ইন সিটিজ, যেটা শহরের ভিতরে হতে পারে। লিসেনিং টু মিউজিক লেসেন্স, অর্থাৎ সঙ্গীতের মাধ্যমে কোনো কিছু শেখা। অ্যাটেন্ডিং কনসার্ট শোস, বা কোনো শোতে অংশগ্রহণ করা বা কনসার্টে অংশগ্রহণ করা। গোয়িং টু মুভিজ, অর্থাৎ মুভি দেখা। হেল্পিং প্যারেন্টস উইথ হাউস হোল্ড ওয়ার্ক, অর্থাৎ বাবা মাকে গৃহস্থলে কাজ করে সাহায্য করা। ক্যান বি এনিওয়ার বাট মোর ভ্যারিড টাইপস ইন সিটিস, কিন্তু শহরে এটা আলাদা হতে হবে। গোয়িং অন পিকনিকস উইথ ফ্যামিলি অর ফ্রেন্ডস, অর্থাৎ বন্ধু বা পরিবারের কারোর সাথে পিকনিকে যাওয়া, সেটা পার্কস হতে পারে শহরের ভিতরে। ওয়াকিং ইন দ্য পার্ক অর অন হলিডেজ, অর্থাৎ ছুটির দিনে পার্কে হাঁটতে যাওয়া। তো এই সমস্ত অ্যাক্টিভিটিগুলি নিয়ে আসলে তোমরা গ্রুপে আলোচনা করবে। আমি এখানে উত্তরগুলো দিচ্ছি আমার মতো করে। যেমন অ্যাক্টিভিটিস মেনলি ইন ভিলেজেস, গ্রামের ভিতরে যে সমস্ত কাজ শিশুরা করে থাকে তা হলো ফার্মিং, কৃষি, মাছ ধরা, কালেক্টিং উড, কাঠ সংগ্রহ করা, টেন্ডিং টু লাইভ স্টক, অর্থাৎ গৃহপালিত পশু লালন পালন এটসেট্রা, এগুলো কাজ কিন্তু গ্রামে করা হয়। অ্যাক্টিভিটিস দ্যাট ক্যান টেক প্লেস বোথ ইন সিটিজ অ্যান্ড ভিলেজেস, এবং যে সমস্ত কর্মকাণ্ডগুলো শহর এবং গ্রামে দুইটা ক্ষেত্রে অনুষ্ঠিত হয় বা ঘটতে দেখা যায়, যেমন হেল্পিং প্যারেন্টস উইথ হাউস হোল্ড ওয়ার্ক, অর্থাৎ বাবা মাকে গৃহস্থলী কাজে সাহায্য করা। গোয়িং অন পিকনিকস উইথ ফ্যামিলি অর ফ্রেন্ডস, অর্থাৎ বন্ধুবান্ধব এবং পরিবারের কাউকে নিয়ে পিকনিকে যাওয়া। ওয়াকিং ইন দ্য পার্ক অন হলিডেজ, অর্থাৎ ছুটির দিনগুলোতে পার্কে হাঁটাহাঁটি করা বা যাওয়া। প্লেয়িং আউটডোর গেমস, অর্থাৎ আউটডোর গেমস বাইরে আমরা খেলাধুলা করি, এটা গ্রামে মেয়েরাও করে এবং শহরের ছেলেমেয়েরাও করে থাকে। ওয়ার্ক ইন গ্রুপস, অর্থাৎ গ্রুপে
কাজ করো। হিয়ার ইজ আ লিস্ট অফ চিলড্রেন্স অ্যাক্টিভিটিস, হুইচ অফ দেম আর ফ্রি টাইম অর লেজার অ্যাক্টিভিটিস অ্যান্ড হুইচ আর নট, হোয়াই আর দে সো। এখানে কিছু কাজ দেওয়া আছে। এখন আমাদের শিশুদের কিছু এখানে কাজের লিস্ট দেওয়া আছে। এখন আমাদের বলতে হবে কোনগুলি আসলে ফ্রি টাইম বোঝাচ্ছে অথবা অবসর বোঝাচ্ছে এবং কোনগুলো বোঝাচ্ছে না। যদি এগুলো না বোঝায় তবে কেন সেটা নয়, অর্থাৎ কেন সেটা ফ্রি টাইম বা লেজার নয়। স্টার্টিং ফর এক্সাম, এটা কিন্তু মোটেই একটা লেজার অ্যাক্টিভিটি না, অর্থাৎ এটা ফ্রি টাইমে অ্যাক্টিভিটি না। এটি হচ্ছে ইট ইজ নেসেসারি অ্যাকাডেমিক টাস্ক, মানে এটা হচ্ছে একটা প্রয়োজনীয় অ্যাকাডেমিক কাজ। এরপর হচ্ছে লার্নিং বাই ডুইং। এইটা সরাসরি উত্তর না দিয়ে আমি এভাবে দিয়েছি, ক্যান বি আ লেজার অ্যাক্টিভিটি ইফ ইটস আ হবি অর পার্সোনাল ইন্টারেস্ট। যদি এটা একটা শখ হয়ে থাকে বা ব্যক্তিগত কোনো আগ্রহ হয়ে থাকে তবে সেটা একটা অবসর কাজ হতে পারে, অর্থাৎ লেজার অ্যাক্টিভিটি হতে পারে। বাট ক্যান অলসো বি আ স্ট্রাকচার্ড লার্নিং টাস্ক, কিন্তু এটা একটা কাঠামো অর্থাৎ শিক্ষামূলক কাজও হতে পারে। ইট ডিপেন্ডস অন দ্য কন্টেক্সট, এটা আসলে কন্টেক্সটের উপর নির্ভর করে। ইফ ইটস আ স্কুল প্রজেক্ট, যদি এটা স্কুল প্রজেক্ট হয়ে থাকে, ইটস নট লেজার, এটা কিন্তু অবশ্যই এটা অবসর কাজ হবে না, মানে অবসরমূলক কাজ হবে না। ইফ ইটস বিল্ডিং আ মডেল এয়ারপ্লেন ফর ফান, এটা আসলে ফানের জন্য একটা মডেল এয়ারপ্লেন হতে পারে, আমরা এটা করতে পারি। আরেকটা হচ্ছে লিসেনিং টু মিউজিক লেসন্স, এটা নট আ লেজার অ্যাক্টিভিটি, এটাও কিন্তু একটা লেজার অ্যাক্টিভিটি নয় অথবা অবসর বিনোদনমূলক কাজ নয়। ইট ইজ এ স্ট্রাকচার্ড লার্নিং অ্যাক্টিভিটি, এটাও কিন্তু হচ্ছে একটা কাঠামোগত শেখার কাজ। ভিজিটিং রিলেটিভস অন উইকেন্ডস, এটা অবশ্যই লেজার অ্যাক্টিভিটি, এটা অবশ্যই একটা অবসরমূলক কাজ, মানে আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া ছুটির দিনগুলিতে। তো ইটস ডান ফর এনজয়মেন্ট অ্যান্ড সোশ্যাল কানেকশন ডিউরিং ফ্রি টাইম, এটা অবসর সময়ে সামাজিক যোগাযোগের জন্য বা আনন্দের জন্য করা হয়ে থাকে। অ্যাটেন্ডিং মিউজিক লেসন্স, অর্থাৎ মিউজিক সঙ্গীতে লেসনে অংশগ্রহণ করা, এটা মোটেই নট আ লেজার অ্যাক্টিভিটি, এটা মোটেই কিন্তু লেজার অ্যাক্টিভিটি নয়। ইটস এ স্ট্রাকচার্ড লার্নিং অ্যাক্টিভিটি, এটাও একটা কাঠামোবদ্ধ শেখার কাজ। রিডিং স্টোরি বুকস, অর্থাৎ কোনো স্টোরি বই পড়া, এটা লেজার অ্যাক্টিভিটি অবশ্যই, এটা অবসর সময়ে আমরা স্টোরি বই পড়তে পারি। ইটস ডান ফর এনজয়মেন্ট অ্যান্ড রিল্যাক্সেশন, এটা আসলে আনন্দ এবং নিজের আরাম আয়েসের জন্য করা হয়ে থাকে। গোয়িং টু মুভিস, এটা অবশ্যই লেজার অ্যাক্টিভিটি, অর্থাৎ চলচ্চিত্র দেখা, সিনেমা হলে গিয়ে। তো ইটস ডান ফর এন্টারটেনমেন্ট অ্যান্ড এনজয়মেন্ট, এটা আসলে চিত্তবিনোদনের জন্য করা হয়ে থাকে। এবার হচ্ছে হেল্পিং প্যারেন্টস উইথ হাউসওয়ার্ক, অর্থাৎ বাবা মাদেরকে যে আমরা বাড়ির কাজে সাহায্য করি, এটা জেনারেলি নট আ লেজার অ্যাক্টিভিটি, এটা সাধারণত লেজার অ্যাক্টিভিটি হয় না, বাট আ রেসপন্সিবিলিটি অফ চোর, অথবা এটা একটা দায়িত্ব। হাউ বাই ইভস ডান টুগেদার অ্যাজ আ ফ্যামিলি অ্যাড এনজয়, যদি এটা একটা পরিবারে একত্রে করা হয় যে কোনো কাজ এবং এটা যদি মানে উপভোগ করা হয়, ইট কুড হ্যাভ সাম লেজার আসবে, এটা একটা লেজার অ্যাক্টিভিটি হতে পারে। যে পরিবারে আমরা একটা কাজ সবাই মিলে করছি এবং আনন্দ করছি, সেটা কিন্তু এটা লেজার অ্যাক্টিভিটি হতে পারে। গোয়িং অন পিকনিক উইথ ফ্যামিলি অর ফ্রেন্ডস, অর্থাৎ বন্ধুবান্ধব এবং পরিবারের কারোর সাথে পিকনিকে যাওয়া, এটা অবশ্যই লেজার অ্যাক্টিভিটি, একটা অবসর বিনোদনমূলক কাজ। ইটস ডান ফর এনজয়মেন্ট, রিল্যাক্সেশন অ্যান্ড সোশ্যাল বন্ডিং, এটা আসলে সামাজিক বন্ডিং, তারপরে চিত্তবিনোদনের জন্য করা হয়ে থাকে। ওয়াকিং ইন দ্য পার্ক অন হলিডেজ, আর ছুটির দিনগুলোতে পার্কে যাওয়া, এটা অবশ্যই লেজার অ্যাক্টিভিটি, এটা অবশ্যই অবসর বিনোদনমূলক কর্মকাণ্ড। ইটস ডান ফর রিল্যাক্সেশন, এক্সারসাইজ, এনজয়মেন্ট অফ নেচার ডিউরিং ফ্রি টাইম, এটা অবসর সময়ে আমরা প্রকৃতির কোনো কোলে যেতে পারি, প্রকৃতিকে উপভোগ করতে পারি অথবা কোনো এক্সারসাইজ করতে পারি। তো এটা কিন্তু পার্কে গিয়ে আমরা করতে পারি, বিশেষ করে ছুটির দিনগুলোতে। এরপরে সুপ্রিয় শিক্ষার্থী, কোশ্চেন নাম্বার ইতে কয়েকটি প্রশ্ন আছে, আমরা এখন প্রশ্নের উত্তরগুলো লিখব। তবে এই প্রশ্নের উত্তরগুলো ব্যক্তি অনুযায়ী ভিন্ন হতে পারে, অর্থাৎ যার যেরকম অ্যাক্টিভিটি সে সেরকম লিখতে পারে, তবে আমি আমার মতো করে লিখেছি। যেমন এখানে বলা হয়েছে যে হোয়াট ইজ ইউর ফেভারিট লেজার অ্যাক্টিভিটি, বলা হয়েছে তোমার প্রিয় অবসর বিনোদনমূলক কর্মকাণ্ড কী। উত্তর আমি দিয়েছি মাই ফেভারিট লেজার অ্যাক্টিভিটি ইজ রিডিং স্টোরি বুকস, যে আমার প্রিয় অবসর বিনোদনমূলক কর্মকাণ্ড হচ্ছে আমি অবসর সময় পেলে গল্পের বই পড়ি, অর্থাৎ রিডিং স্টোরি বুকস। 2 নম্বর কোয়েশ্চেন হলো হোয়ার অ্যান্ড উইথ হোম ডু ইউ লেজার অ্যাক্টিভিটিস, এবং তুমি তোমার অবসর
বিনোদনমূলক কর্মকাণ্ডগুলো কোথায় এবং কার সাথে করে থাকো। তো আমি উত্তর দিয়েছি, এটাও কিন্তু ভিন্ন উত্তর হবে ব্যক্তি ভেদে। হ্যাঁ, আই রিড স্টোরি বুকস অ্যাট হোম সামটাইমস অ্যালোন অর উইথ মাই ফ্যামিলি, যে আমি গল্পের বই পড়ি, বাড়িতে পড়ি, মাঝে মধ্যে একা একা পড়ি অথবা আমার পরিবারের সাথে পড়ি। আই গো অন পিকনিকস উইথ মাই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস অ্যাট দ্য পার্ক, আমি আমার পরিবারের সাথে পিকনিকে যাই এবং পার্কে যাই হচ্ছে আমি আমার বন্ধুবান্ধবদের সাথে পার্কে যাই। 3 নম্বর কোয়েশ্চেন হলো হোয়াই ডু ইউ লাইক অর ডিসলাইক টু ডু ইউর ফ্রি টাইম অ্যাক্টিভিটিস, তুমি তোমার অবসর সময়ে কোন ধরনের কর্মকাণ্ডগুলো পছন্দ করো এবং অপছন্দ করো এবং সেটা কেন করে থাকো। উত্তর হবে আই লাইক রিডিং বিকজ ইট হেল্পস মি রিল্যাক্স অ্যান্ড লার্ন নিউ থিংস, আমি আসলে পড়তে পছন্দ করি কারণ এটা আমাকে রিল্যাক্স হতে সাহায্য করে এবং নতুন নতুন জিনিস শেখায়। আই লাইক গোয়িং অন পিকনিকস বিকজ ইটস আ চান্স টু স্পেন্ড কোয়ালিটি টাইম উইথ লাভড ওয়ান্স আউটডোর্স, আমি আসলে পিকনিকে যেতেও পছন্দ করি কারণ এটা আমার আপনজনদের সাথে বাইরে সময় কাটাতে, একটা ভালো সময় কাটাতে সুযোগ প্রদান করে। 4 নম্বর কোয়েশ্চেন হলো ডু ইউ ফেস এনি প্রবলেমস অর ডিফিকাল্টিজ ইন ডুইং ইউর লেজার অ্যাক্টিভিটিস, তুমি তোমার চিত্ত বিনোদনমূলক কর্মকাণ্ড করতে গিয়ে তুমি কি কোনো সমস্যার সম্মুখীন হও। উত্তর হবে সামটাইমস আই ডোন্ট হ্যাভ এনাফ ফ্রি টাইম টু ডু অল লেজার অ্যাক্টিভিটিস, মাঝে মাঝে আমি এই অবসর বিনোদনমূলক কর্মকাণ্ড করার জন্য যথেষ্ট সময় পাই না। অকেশনালি ব্যাড ওয়েদার ক্যান ডিস্টার্ব আউটডোর অ্যাক্টিভিটিস, তো মাঝে মাঝে খারাপ আবহাওয়া এই বাইরের এই সমস্ত কর্মকাণ্ড করতে অসুবিধার সৃষ্টি করে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই এই পুরো লেসনটি বুঝতে পেরেছ। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে। আর এই পুরো ফাইলটা ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিয়ে আরেকবার পড়ে নেবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।